দিলাম, সে 45 লাখ টাকা দিল, তাতে কি কাজ সাথে দিচ্ছে না গভর্নমেন্ট বডি তো কলেজে সাহায্যটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল স্টাফ প্রায় 46 জন আছে, এবারে তাদের বেতনটা বাড়িয়ে দিয়েছে বিশাল, তাহলে পার ইয়ার 88 লাখ অ্যামাউন্ট হচ্ছে বাড়ে। আর আমার কারেন্ট সোর্স থেকে ইনকাম হচ্ছে মাত্র 40 লাখ টাকা, তার মধ্যে 20 লাখ টাকা আমাকে সরকারকে দিন তো 50%, তাহলে 20 লাখ টাকা অন্যান্য তো খরচ আছে, তাহলে তাদের 88 লাখ টাকা কোথায় পাবে? মানে কন্ট্রাকচুয়াল স্টাফেদের মাইনে দেওয়ার জন্য কলেজের উন্নয়ন হচ্ছে। এবারে দেখুন 20% বলছে ফান্ড, আমি বলি ফান্ডটা কোথায় ইনক্রিজ করার পরে এই যে রেজলিউশন 30% 50% হচ্ছে কলেজ ওন ফান্ড, 30% হচ্ছে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, আর 20% বিবিএ ডিপার্টমেন্ট থেকে নিয়ে 100% আমার 30% আর লুসার টাকাটা আনতে পারলেন না। হ্যাঁ, লুসার টাকাটা বলি, আমি যখন এসেছি তখন কলেজটা নতুন আমার কাছে পুরোটাই, আর 16 সালে হয়েছে গ্র্যান্ট, আর 17 সালে আমি জয়েন করেছি, সেই অবস্থা কলেজটা আমার বুঝতে সময় লেগেছে। সেই সময় আমি মানে ওইটা আমার কাছে অত্যন্ত আনন্দে ছিল, এবং সেকেন্ড ফেজে ঢুকে গেল। সেকেন্ড ফেজে ঢুকে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু টাকাটা পেলাম। মানে এটা তো আপনাদের গাফিলতি। গাফিলতি বলতে দেখুন, এগুলো সব কমিটির মধ্যে দিয়ে কাজ হয়। আমি নতুন এসেছি, কলেজটা আমার কাছে পুরো স্ট্রাকচারটা নতুন। কিন্তু লুসার যে কোটি কোটি টাকা, কোটি কোটি নয়, 2 কোটি টাকা দেয়। 2 কোটি টাকা, 2 কোটি টাকা যেটা দেয় সেটা আমার সেকেন্ড ফেজে ঢুকে গেছিল। সেকেন্ড ফেজে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সাকসেসফুলি গেল, কিন্তু সেকেন্ড ফেজে আমাদের টাকাটা ওরা স্যাংশন করলো না। আমার চতুর্থ প্রশ্ন, এই যে অ্যাডমিশন ফিস টাকা যেটা থার্ড মানে সোর্সিং, এটা বলছি এই যে বলছে 1,69,59 লাখ টাকাটা, বিষয়টা বলি 22 সালের যে অ্যাডমিশন ফিস 22 সাল পর্যন্ত, সেই সময় আমাদের পাঞ্জাব ন্যাশনাল কানাড়া ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জ করে, সেই সময় একটা কেওয়াইসি দিতে হতো, সেটা ওরা একটা ইমেল করেছিল। তো ইমেল তো দাদা ঢোকে, আর আমার কলেজে কোনো অ্যাকাউন্টেন্ট নেই, পার্সার বা আমাদের ক্যাশিয়ার নেই, এবং হেড ক্লার্ক নেই, মাত্র 2 জন স্টাফ নিয়ে আমি কাজ করছি পার্মানেন্ট, আর বাকি সব কন্ট্রাকচুয়াল স্টাফ। এবারে ওই ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে কাজ করার মতো আমার দক্ষ কোনো কেউ নেই, তারপরে ইনফরমেশনটা আমি পাইনি সেই মুহূর্তে। গেটওয়ে আপনারা জানেন যে রিজার্ভ পে বলে একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে, যা কন্ট্রোল বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেই যেটা রিজার্ভ ব্যাঙ্ক, তার কন্ট্রোলে যে রিজার্ভ পে আছে ইন্টারন্যাশনাল গেটওয়ে, সেখানে টাকাটা দেখাচ্ছে, কিন্তু টাকাটা ক্রেডিট হয়। পরবর্তীকালে যখন আমি জানতে পারি, তারপরে অ্যাকাউন্ট যখন তৈরি হচ্ছে, তখন বুঝতে পারি যে ওই অ্যাকাউন্টটা অ্যাডমিশন অ্যাকাউন্ট, সোল অ্যাকাউন্ট, বাকিগুলো অপারেট হয় ওটা শুধু অ্যাডমিশন পারপাসেই ব্যবহার। টাকা দিল স্যার? ওটা 1,69,59,000